আসসালামু আলাইকুম। রুহুল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো HTML পার্ট 2। গতদিন আমরা এইচ অন ট্যাগ পর্যন্ত দেখেছিলাম। গতদিনের ক্লাসটা আমি সংক্ষেপে একবার রিভিউ করব। আমরা গতদিন দেখছিলাম যে ডক টাইপ HTML কি। এটা হচ্ছে HTML5 এর একটি সাইন। এরপর আছে HTML, এটা হচ্ছে HTML এর রুট সিস্টেম। এরপর আছে হেড ট্যাগ। হেড ট্যাগ আছে এটা এই পেজের সমস্ত ইনফরমেশনগুলো এখানে পাওয়া যায়। এরপর মেটা ট্যাগ, এটা হচ্ছে সকল ধরনের ল্যাঙ্গুয়েজ যাতে সাপোর্ট হয় সেজন্য দেওয়া হয়। টাইটেল ট্যাগটা হচ্ছে যেটা ব্রাউজারের উপরে শো করে। বডি ট্যাগ একটা কন্টেইনারের মতো, সাপোজ একটা পাত্রের মতো, যেখানে সকল ধরনের তথ্য উপাত্ত যেমন হেডিং, টেক্সট, পি ট্যাগ, প্যারাগ্রাফ ইত্যাদি সংরক্ষণ করে রাখা হয়। এরপরে এইচ অন, হেডিং অন ট্যাগ। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগটা আসলে কি? পি ট্যাগ হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। পি এর ফুল মিনিং প্যারাগ্রাফ। পি ট্যাগের মাধ্যমে আমরা যে ওয়েবের যে কোনো একটা প্যারাগ্রাফ শো করতে পারি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা একটা প্যারাগ্রাফ শো করতে পারি। তো আমরা এখন লিখি, এখানে পি ট্যাগ শুরু হয় লেস দ্যান পি, গ্রেটার দ্যান। তো আমরা যে কোনো একটা প্যারাগ্রাফ এখানে দিব। সাপোজ লরম স্প্রিং থেকে আমরা একটা প্যারাগ্রাফ নিই। এরপরে পি ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। এটা সেভ করে এখন দেখা যাক আমরা ব্রাউজারটাকে যদি রিলোড করি, সেখানে দেখেন এখানে একটা প্যারাগ্রাফ শো করছে। উপরে একটা হেডিং যেটা আমরা গত দিনে দিয়েছিলাম, এবং নিচে একটা প্যারাগ্রাফ শো করছে যেটা আমরা এখন দিলাম। তো বিষয় হচ্ছে এইচ অন, এটা হচ্ছে হেডিং ট্যাগ। যদি আমরা এখানে এইচ অনের জায়গায় H2 দেই, সেটা ওটা হেডিং হবে, কিন্তু এইচ অনের থেকে H2টা অনেক ছোট হবে। আপনারা খেয়াল করবেন এখন যে সাইজটা আছে, যদি আমি H2 দিয়ে রিফ্রেশ দিই, হেডিং এর টাইটেল বারের সাইজটা অনেক কমে গেছে। হেডিং এর সাইজটা অনেক কমে গেছে, অর্থাৎ এইচ অন সব থেকে বড় এবং সব থেকে ছোট হচ্ছে H6। আমরা হেডিং বার 6 পর্যন্ত পাইব, অর্থাৎ সব থেকে ছোট হচ্ছে H6 এবং সব থেকে বড় হচ্ছে H1। এখন আমরা H2 ট্যাগকে আবার H1 এর ট্যাগ করে দিই। এখন আমরা দেখব, দেখেন এখানে প্রত্যেকটা সরি এখানে পুরোটা একটা প্যারাগ্রাফ আকারে আছে। যদি আমরা এখানে প্যারাগ্রাফে একটা প্যারা করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সাপোজ আমরা এরপরে একটা প্যারা করতে চাই, এই পর্যন্ত, এখান থেকে উপরে পর্যন্ত একটা প্যারা এবং এখান থেকে নিচ পর্যন্ত একটা প্যারা। সেক্ষেত্রে আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি। যদি আমরা এখানে বিআর ট্যাগ ইউজ করি, সেক্ষেত্রে আমাদের এই অংশটা প্যারা হয়ে যাবে। দেখেন এখান থেকে একটা প্যারা হয়ে গেছে। যদি আমরা এখানে এই প্যারা নিচে একটু ফাঁকা রাখতে চাই, সেক্ষেত্রে এখানে আর একটা বিআর ট্যাগ যদি ইউজ করি আমরা, সেক্ষেত্রে
ডাবল ফাঁকা হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।